আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আজকে সকাল সকালই খামারের কাজ শেষ করলাম, কারণ খড় সংগ্রহ করতে হবে। প্রতি বছরই জানুয়ারিতে খড় সংগ্রহ করতে হয়, কারণ বর্ষাকালে অতি বৃষ্টির কারণে ঘাসগুলো কাটা যায় না এবং পানির নিচে তলিয়ে থাকে। অনেক সময় বন্যাও হয়, সে সময় দেখা গেছে ঘাস না পাওয়ার কারণে খড় সংগ্রহ করতে হয় এবং গাভীকে খড় খাওয়াতে হয়। এখন বলতে পারেন যে ভাই, আপনি বলছেন যে গাভী খায় ঘাস আর মানুষ খায় ভাত, তাহলে কেন আপনি এখন খড় খাওয়াবেন? তবে বুঝতে হবে, শীতের সিজনে ঘাস বাড়ে কম এবং বর্ষার সিজনে অতি বৃষ্টির কারণে ঘাস কাটা যায় না এবং বন্যার কারণে ঘাস তলিয়ে থাকে। সে সময় আমরা নিরুপায় হয়েই খড় খাওয়াই থাকি, কারণ খড় আমি কখনোই পাত্যের সাথে খাওয়াই না, কারণ আমি কাঁচা ঘাস দিয়ে গরু পালতে অভ্যস্ত এবং আমার গাভীগুলোও ঘাস খেয়ে অভ্যস্ত। এখন যে খড়গুলো আমি সংগ্রহ করতেছি, এগুলো হলো আমার চাষ করা জমির যে খড়। তাই আমার খড় কিনতে হয় কম, কারণ আমি একমাত্র শুধু খালি এই ডেইরি ফার্মের জন্যই আমি ধান চাষ করে থাকি, যাতে আমার খড়ের জন্য কোথাও দূরে কোথাও না যেতে হয়। তারপরও যে খড় আছে তাতে আমার এবছর হবে না, বিধায় আমি দূর থেকে কিছু খড় ক্রয় করছি। মাঠ থেকে যখন খড়গুলো সংগ্রহ করছিলাম, তখন থেকে মাঠে অনেকগুলো ঘাস হয়েছে, তখন আমি ছাগলগুলোকে ছেড়ে দিছি, কারণ ছাগল খুব স্বাচ্ছন্দ্যভাবে ঘাসগুলো খাইতেছে। ছাগলের বিষয়ে একটি বলে রাখি, ছাগল খুব একটি লাভজনক ব্যবসা। বছরে দুইবার বাচ্চা দেয় এবং একাধিক বাচ্চা দেয়, তাই এটি একটি লাভজনক। এখানে কাজের লোকদের রেখে আমি আর আমার খামারি এক বড় ভাই এবং ছোট ভাইরা মিলে দূর থেকে যে খড় ক্রয় করছি সেখানে চলে গেলাম। সেখানে খড় আগেই বাঁধা ছিল, বিদায় এখন শুধু খালি টেনে লোড দিতেছিলাম গাড়ি। একসাথে কাজগুলো করতেছি, এখানে কেউই কাজের লোক নয়, এরা আমার ছোট ভাই এবং বড় ভাই। একসাথে মিশে আমি নিজেও এবং কাজ করতেছিলাম। একসাথে অনেক লোক কাজ করতে কোনো কষ্টই অনুভব হয় না। কথা এবং আনন্দের ছলে কাজগুলো মানে কেটে যায়। মনে হচ্ছে না যে আমরা বোঝা টানতেছি, মনে হয় যে কি যেন একটা আনন্দের উৎসব আমরা পালন করতেছি। এই উৎসবটা যেন তার হাত ইশারায় বুঝতে পারতেছেন। কাজ করতে করতে যখন দুপুর হয়ে যায়, তখন একটু আমরা রেস্ট নেই এবং শুকনো খাবার খেয়ে নেই। শুকনো খাবারের সময় খুব আনন্দ করে, অনেক মজা করে আমরা কথা বলতে বললে, তার ফাঁকেই এক ছোট ভাই বলছে যে ভাই, আপনি কি হাঁসের ভুনা খাওয়ানোর কথা তা কি করতেছেন? আমি বললাম যে হ্যাঁ, যেমন কথা সেমন কাজ, অবশ্যই তোমাদের জন্য হাঁস ভুনা হইতেছে। আমি কাজকে কখনোই ছোট করে দেখি না, কাজকে কাজের মতো করে দেখি। কাজের সময় কাজ এবং অন্য কাজ করার সময় আমি কাজকে কখনোই লজ্জা পাই না। নিজে কাজ করি এবং অন্যকেও কাজে উৎসাহিত করি। আমি যেরকম একজন ডেইরি ফার্ম সফল হওয়ার চেষ্টা করি এবং অন্যকেও সফলতা হওয়ার চেষ্টা করাই। তাই আমার এই দেখতে দেখতেই গাড়িগুলো চলে আসলে বাড়িতে, এবং খড় এখন আনলোড করার পর আমি আর খড় আনতে যাব না, ওরাই নিয়ে আসবে। আমি ওদের জন্য হাঁস পাকাবো। তবে ওদের শর্ত ছিল যেন হাঁস ভুনা হয়। তাই হাঁস ভুনার সময় আমি না থাকলে কি আর হয়? তাই আমি নিজেই ওদের মতো করে পাক করে শুরু করে দিলাম। কারণ ওরা আমি আগেই বলেছে, ভাই আপনি আমার জন্য সুন্দরভাবে ভুনা করবেন। তাই আমি নিজে পাক করা শুরু করে দিলাম। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো না লাগলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমার খামারের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।